আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু এই নদী নালায় আমার ধান ভাঙি যাচ্ছে। এই 10-12 দিন আমারই ধান পোতা গেছি, ভাঙি যাচ্ছে। খুব অশান্তির মধ্যে বর্তমান আছি। হ্যাঁ, এটা কোনো নদীরও কোনো ব্যবস্থা দেখেছি না। নদীর কাজ হয় না। হ্যাঁ, জমি জায়গা এইভাবে আমার পাড়ায় 20 জায়গায় জমি নদী গর্ভে চলে গেছে। আপনি কি নদী বান্ধন চান না? নদী বান্ধন হইলে তো আমার এই এলাকার উন্নতি হইলে, এলাকার ভুট্টা চাষ হইলে, ধানের আবাদ। একদিন চাপানি হাটত ধান দিয়ে বোঝাই হয়ে গেল হয়, এই চরের ধান দিয়ে। এই ভাঙ্গি যাওয়াতে এখন আগুর ধান তো নাই, এখন নমলা ধান আছে, এটাও তো ভাঙ্গি গেছে। হ্যাঁ, প্রিয় বন্ধুগণ, তাদের আশা আকাঙ্ক্ষা যে আমাদের যদি নদী বান্ধনটা হইতো তাহলে ওনারা অনেক উপকৃত হইতো। একটা এটা মহা পরিকল্পনা বাস্তবায়ন, তিস্তা নদী দেশ, নদী বাঁচলে বাঁচবে দেশ, ফিরিয়ে আনবে সোনা দেশ। আসলে হচ্ছে কি, আমরা একটু নদী বান্ধন চাই। নদী বান্ধনের কারণে আমরা অনেক জমি, কোটি কোটি হেক্টর জমি আমরা ফসল আবাদ করতে পারতাম। উনি বলতেছে যে চাপানি বাজারে এই মুহূর্তে এখন টলিকা টলি, মানে ট্রাক ট্রাক ধান লোড হইতো আমাদের এই চর এলাকার ধান দিয়ে। সেই ধানটা এখন বর্তমানে আমরা চাপানি বাজারে দেখতে পাচ্ছি না, কারণ নদী সর্বশান্ত করে দিয়েছে। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে।